যখন রাজত্ব সাজাইলো, রানী বিলকিস তার পোড়া বাহিনী লইয়া আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া হয়, হুদহুদ রে, তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে? বলে জি আছে। আর রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে কোন সুবহান। সিংহাসন কত লম্বা? 80 হাত লম্বা, প্রায় 40 হাত প্রশস্ত। এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইল, রে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাতে কয়, হুজুর আমার অনুমতি দেন, আমি আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করব। আপনারা সুবহানাল্লাহ কিতাব বোঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশার দ্বারা সম্ভব না। হয় উঠার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সিংহাসন লইব। এটা সিংহাসন কত বড়? 80 হাত লম্বা। সুলাইমান নবী কোন অত টাইম নেই আমার কাছে, আমি বসার থেকে দাঁড়াবো, এই টাইম আমার কাছে না, আরো তাড়াতাড়ি উঠিব। সুবহানাল্লাহ হইতেন না? সব জিন্নাতরা ব্যাক করে গেছে যে আমার থেকে তাড়াতাড়ি তো আর কেউ আনা সম্ভব না। আশ্চর্যের ব্যাপার হলো, একজন দাঁড়ায় বলে, হুজুর আমার অনুমতি দেন। যে কতটুকুর ভিতরে আনবা? বলে আপনার চোখের পাতিটা ফালাইতে যতক্ষণ লাগে। সুবহানাল্লাহ। চোখের ফলক ফালাইতে যত সময় লাগে এর ভিতরে আপনার সামনে সিংহাসন হাজির করবে। আরে যুবক ভাই, যিনি বললেন আমি চোখের ফলকের ভিতরে সিংহাসন হাজির করব, উনি কোন জিন্নাত না, উনি ছিলেন মানুষ। জোরে কোন সুবহান। জিন্নাত থেকে মানুষের পাওয়ার কম না বেশি? একটা মানুষ হইয়া বললেন, নবী গো অনুমতি দেন, আপনার জিন্নাত কুল থেকে বলছে বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এর ভিতরে সিংহাসন হাজির করবে। আর আমি মানুষ হইয়া ওয়াদা দিলাম আপনার সামনে আমি চোখের ফলকের ভিতরে হাজির করব। সাথে সাথে ফলকের সাথে সাথে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ। রানী বিলকিস আইছে, আমার পরে খালি সিংহাসনের কাছে ঘটনা কি? আশ্চর্য কথা না? এই সেটটা যদি আমার বাসাতে আমি যাবার গিয়ে পৌঁছে জায়গা,